আসসালামু আলাইকুম। খুবই মজার বিরিয়ানি রান্না করেছিলাম ঈদুল ফিতরে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। দেরি হয়ে গেল, তারপরেও আমার পরিবারের জন্য রান্না করেছিলাম, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। খুবই মজার আর খুব শর্টকাটে আজকে আমি পুরোটাই প্রেসার কুকারে রান্না করেছি। আর এখানে রান্নার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম প্রায় হাফ কেজি পরিমাণের তেল, আর ঘি দিয়ে দিলাম 1 পোয়া পরিমাণের, দিয়ে অর্ধেকটা ঘি দিয়ে হাফ কেজি তেল অর্ধেকটা ঘি দিয়ে গরম করে নিয়ে এখানে আমি প্রায় 1 কেজির মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। যেহেতু বাসায় মেহমান আছে তাই তাদের জন্য রান্না করব, তাই বেশি করেই রান্না করব। আর রান্নায় যে পেঁয়াজটা ব্যবহার করব আমি একবারেই বেরেস্তা করে নিয়ে কিছুটা উঠিয়ে নিয়ে, আর এখানে প্রায় 2.5 কেজির মতো গরুর গোশত হাড় চর্বি সহ নিয়েছি। একটু বড় করে টুকরো করেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে এবার এই বেরেস্তার মধ্যে দিয়ে তেল ঘি বেরেস্তার সাথে খুব ভালো করে গোশটাকে একটু ভেজে নিয়ে একে একে এখানে আমি মশলাগুলো অ্যাড করছি। প্রথমে আমি দিয়ে দিলাম টক দই দেওয়ার পরে এখানে আমি 1 মুঠ পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে আমি শুকনা জাল টেলে গুঁড়া করে রেখেছিলাম, সেটা যেহেতু আমি কোনো গুঁড়া লাল মরিচ ব্যবহার করব না। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আদা রসুন একসঙ্গে বাটা, আর রাঁধুনির বিরিয়ানি মশলাটা আমি ব্যবহার করেছি পুরো 1 প্যাকেট, এখানে দিয়ে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে আমি সমস্ত মশলা গোশের সাথে একটু কষিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি গোশতটা একটু তেলে ভেজে রান্না করা হয় বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজার হয়। আর আমি সবসময় বলি আমি খুব সাধারণ ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু রান্নাটা করি। 1 মুঠ পরিমাণ কাঁচা ঝাল একটু ফালি করে দিয়ে দিলাম, আর এখানে হাফ লিটার পরিমাণ গরুর দুধ আমি জাল করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর এই গরুর দুধ দিয়েই কিন্তু আমি আজকে গোশতটা সিদ্ধ করব। দিয়ে 1 মুঠ পরিমাণ কিশমিশ দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি গোশতটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। অন্য একটা চুলায় এখানে প্রায় 10-12টার মতো আলু আমি একটু লবণ আর ফুড কালার মিশিয়ে নিয়ে ভেজে নিয়েছি। আর বিরিয়ানির আলুটা আমার বাসার সবার অনেক বেশি পছন্দ, তাই আমি কিন্তু আলুটা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার আলুটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে আমি অন্য একটা চুলায় পরিমাণ মতো পানি দিয়েছি। এখানে প্রায় আমি 2 কেজি পরিমাণ চাল নিয়েছি। চালটা পানি এই আন্দাজে দিয়ে পানিটা ফুটিয়ে নিয়ে এখানে স্বাদ মতো লবণ, সয়াবিন তেল আর সাহা জিরা, গরম মশলা, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে আমি চিনি গুঁড়া চালটা ধুয়ে রেখেছিলাম, এটা পোলাওয়ের মতো আমি রান্না করে নিয়েছি। কোনো রকম পানি ঝরানোর কোনো ঝামেলা নেই। আমার মতো এইভাবে যদি রান্না করেন বিরিয়ানি কিন্তু যারা রান্না করতে পারে না তারাও রান্না করতে পারবে। খুবই শর্টকাটে রান্না করা যায়। এইভাবে আমি একদম লো হিটে ঢাকনা দিয়ে রেখে দিলাম। একদম 80% আমার ভাতটা কিন্তু রান্না হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে এখানে আমার আলু, গোশত সমস্ত কিছুই সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি বাকি যে উপকরণগুলো পেঁয়াজের বেরেস্তা, আলু বোখারা এখানে স্কিপ হয়ে গিয়েছে ভিডিওতে, আমি দিয়ে এবার আমি একে একে উপর থেকে ভাতগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এখানে বাকি যে মশলা ছিল এখানে আমি বাকি বেরেস্তাটা দিয়ে দিলাম, ঘি, আর আমি পোলাও রান্নার আগে আমি কিছুটা পানি উঠিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। যেহেতু আমি আগে গরুর দুধ ব্যবহার করেছি তাই এখানে আমি কোনো রকম আর দুধ ব্যবহার করিনি। এবার বেরেস্তাটাকে দিয়ে এখানে আমি বাদাম কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেব। আর রাঁধুনির আমি 2 প্যাকেট মশলা এখানে ব্যবহার করেছি, আরেকটা প্যাকেট নিয়ে পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। আর আমার হাতের এই বিরিয়ানিটা কিন্তু আমার বাসার সবার অনেক বেশি পছন্দ, তাই বিশেষ অকেশন বা বিশেষ দিনে তাদের জন্য আমার রান্না করতে হয়। কথা বলতে বলতে এখানে ঘি, বাদাম কুচি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, আর গরম গরম পরিবেশন করেছিলাম, অনেক বেশি মজার। আর এভাবেই আমি শর্টকাটে রান্না করে পরিবারের মাঝে পরিবেশন করি। ভালো লাগলে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।